গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নারী পুরুষসহ হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অবৈধভাবে দক্ষিণ প্রতাপপুর মৌজার ১১৪, ৪৬, ৪৪, ৪৫, ৫১, ৫২, ১২০, ১২২, ১২৩, ১১৫, ৯৫ ও ১১৮ দাগের প্রায় ১৬ একর রেকর্ডীয় জমি বালুমহালের অন্তর্ভুক্ত করেছেন। তারা জানান, হাজিপুর বালুমহল নাম দেওয়া হলেও মূলত হাজিপুরে কোনো বালু নেই, ফলে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুর এলাকার মানুষের বসতি ও আবাদি জমিকে বালুমহল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, যা স্থানীয়দের চরম দুশ্চিন্তায় ফেলেছে। বক্তারা আরও অভিযোগ করেন, সরকার যাদের ইজারা দিয়েছে তারা এখনও দখল বুঝে না পেলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র বালু খেকো হিসেবে মাঠে নেমেছে। যুবদল পরিচয়দানকারী কামরুল ইসলাম, খায়রুল ইসলাম ও ফয়জুল সহ একটি চক্র স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে প্রতিরাতে খেলার মাঠ ও বাগান থেকে শত শত ট্রাক বালু পাচার করছে। এই অবৈধ বালু পরিবহনের ফলে এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, গত রোববার রাতে যানজটে আটকা পড়ে সঠিক সময় হাসপাতালে পৌঁছতে না পেরে একজন অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, শ্রী ময়না দেবনাথ, কাদির মৌলবী, শ্রী নিরঞ্জন নাথ, ফকর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর, ইন্তাজুর রহমান প্রমুখ। সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহলের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। অন্যথায় নিজেদের ঘরবাড়ি ও অস্তিত্ব রক্ষায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সাথে রাতের আধারে বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী ওনার সাথে জড়িত আছেন, ওনাদের সাথে আবার ইজারাদার কিছু কিছু লোক বলতেছে না জেলা প্রশাসকও জড়িত আছেন। তো আমরা বলবো, আমাদের এটা পূর্বের এসআর রেকর্ডীয় সম্পদ পাট্টাদার আমরা এবং এসআর রেকর্ডের মালিক, বর্তমান বিএস রেকর্ডের মালিক। এখানে আমাদের কিছু জায়গা আমাদের আত্মীয় স্বজনরা তখন পুরাপুরিভাবে মানে দিমাগে আনেন নাই যে এগুলা যে আনতে হবে, সেই হিসেবে রয়েছে। কিন্তু আমরা অনেক জায়গা ভুলবশত রেকর্ড আসে নাই, সরকার ওটা খাস করতে নিয়ে গেছে। আমরা সরকারের কাছে চাচ্ছি যে আমাদের ওই জায়গাগুলো আমাদের বালুমহাল থেকে পৃথক করে, যেভাবে সাটিউরা ছিল সাটিউরাতে অন্তর্ভুক্ত করার জন্য, এবং বালুমহালে অন্তর্ভুক্ত ছিল না আগে। বর্তমানে ইজারাদার বাহিনীরা কিছু প্রভাবশালী ফিগুরা বালু চক্ররা আইসা আমাদেরকে বলতেছে যে এটা বালুমহালের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, বালু নিয়ে যাবে। কিন্তু আমরা চাই আমাদের বালু যাতে না যায়, আমাদের ফসলের জমি, ক্ষেতের জমি এবং এলাকার বাড়িঘর আছে সবগুলো যাতে সংরক্ষিত হয়, এবং সরকারের কাছে আমাদের দাবি। আর প্রতাপপুর বালুমহাল যে বলছে ওইটা হচ্ছে ডালার পশ্চিম পার, দুইটি নদী ওইখানে হচ্ছে নদী, ওইটা কিন্তু কোনো নদী নয় পূর্বের, ওইটা সাটিউরা। কিন্তু 88 ইংরেজির বন্যায় এবং 95 সালের বন্যায় এই জায়গাগুলা ভেঙে একটি খালে রূপান্তরিত করেছে।